সোনারপুরে যেতেই আছড়ে পড়ল অভিষেক ব্যানার্জির ওপর জনরোষ। এবং আপনারা দেখেছেন ডিজে, অভিষেকের ডিজে বাজছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে জয় জয় শ্রীরাম। আপনারাও দেখেছেন টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে কি হারে অভিষেক ব্যানার্জির উপর জনরোষ আছড়ে পড়েছে এবং চোর 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 স্লোগান, ডিম ছুড়ছেন, জুতো ছুড়ছেন। ওই যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না 4 তারিখ 12টার পর রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজে বাজবে, ওনারও ডিজে বাজিয়ে দিয়েছেন। ডিম জুতো ডিজে, অভিষেকের ডিজে বাজিয়ে দিয়েছে একদম। এটা হবার কথা ছিল। উনি যে ল্যাঙ্গুয়েজে, যে ভাষায় কথা বলেছেন, মানুষকে উস্কানি দিয়েছেন, দলটাকে, দলের একটা শীর্ষস্থানীয় নেতা যদি এই ভাষায় কথা বলে যে ইলেকট্রিক চুল্লি হবে, অনেক লোক হার্ট অ্যাটাক করবে 4 তারিখের পরে, তাদের তো ভালো করে সৎকার করতে হবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। ডিজে বাজবে? রবীন্দ্রসঙ্গীতের সাথে কোনোদিন ডিজে বাজে? আপনি পরিবর্তন করছেন। আজ আপনাকে দেখিয়ে দিয়েছে ডিজে কি। ডিম জুতো ডিজে, তার সাথে ঝাঁটা, কিল, চড়, এগুলো সব এক্সট্রা পাওনা, আপনার পাওয়ার যোগ্য ছিলেন, পাবলিক দিয়ে দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে পুরো দোষটা আসছে ভারতীয় জনতা পার্টি, বিজেপির ওপর। কিন্তু আপনারাও দেখেছেন, এখনো দেখছেন যে 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল অভিষেক ব্যানার্জির উপর, যারা হামলা করেছিলেন তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ছবি ফুটেজ দেখে তাদের মধ্যে 4 জন তৃণমূলেরই ওখানকার শীর্ষস্থানীয় নেতা, লোকাল নেতা বেতা, চালা চামন্ড, এই সব তোলাবাজি, তারাই মেরেছেন। আর আঙুল তুলছেন ভারতীয় জনতা পার্টির উপর। লজ্জা করছে না আপনাদের? আপনাদের হাতে তো 80টা এমএলএ সাংসদ আছেন, 42টা পার্লামেন্টে আছে। কই কেউ তো রাস্তায় নেই। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, দেখতে পাচ্ছেন কেউ আপনার সাথে নেই। আর যারা আছে তারা আরো লোটার ধান্দায় আছে। আজ গিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি, এনাকেও ডিজে করে দিয়েছে। তবে নাটক, পুরোটাই নাটক। আর সব থেকে বড় বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জি এত ধূর্ত খেলোয়াড়, এত চালাক, উনি সিআইডিকে ধোকা দিচ্ছেন। কারণ গতকাল সোমবারে ওনাকে সিআইডির মুখোমুখি হতে হবে এবং এই নাটক উনি তৈরি করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, সেই অনুযায়ী উনি চলছেন, কাজও হচ্ছে। আপনারাও দেখেছেন কত বয়স, ইয়ং ছেলে, একদম ইয়ং ছেলে, ডিম ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, তার জন্য আইসিইউতে ভর্তি হতে হবে। অ্যাপেলো হসপিটাল, বেলভিউ হসপিটাল, ওনারা রিপোর্ট করেছেন যে ভর্তি হবার মতন ওনার অসুস্থতা নেই। তারপরও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেলভিউ নার্সিংহোমকে থ্রেট করছেন, প্রেসার দিচ্ছেন যে এনাকে ইমিডিয়েটলি ভর্তি করা হোক। সেই থ্রেট কালচার এখনো আছে, আর সেই থ্রেট কালচার উনি এখনো দেখাচ্ছেন। পাওয়ার নেই তাও দেখাচ্ছেন, তাও বেলভিউ নার্সিংহোম স্বীকার করে ওনাকে আইসিইউতে রেখেছেন, কিচ্ছু হয়নি। হ্যাঁ, মানতাম অভিষেক ব্যানার্জি বলতেন 60-এর ওপরে, 65-র ওপরে যাদের বয়স হয়ে গেছে তাদের আর দলের হয়ে লড়ার যোগ্যতা নেই, তারা ছুটতে পারবেন না, দৌড়তে পারবেন না, জনগণের কাছে চটজলদি কোনো যেতে পারবেন না, সেইভাবে কাজের ক্ষমতা নেই, ওনাদের বার্ধক্য হয়ে গেছেন। মানতাম শোভন ভট্টাচার্য মহাশয় বা সৌগত রায়, এনাদের বয়স হয়ে গেছে, এনাদেরকেও ডিম ছুঁড়েছিলেন, কাঁচে লেগেছিল। জানি না এনারা শরীরে রাখলে আবার কোন জায়গায় ভর্তি হতেন। যাই হোক, এই ব্যক্তিগুলোকে যদি কাল অভিষেকের জায়গায় হেনস্থা হতো, মানতাম বয়স্ক লোক, কিছু হয়েছে। কিন্তু তরতাজা একজন যুবক, যিনি নিজেকে খোকাবাবু, সেনাপতি, বাপরে কি নাই ভাবেন, আজ তিনি মানে জবরদস্তি আইসিইউতে ভর্তি হতে গেলে
মানে সাধারণ মানুষের জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করে দিতে হয়। আমি জানি পিজিতে আমার বাবাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি নিয়ে গিয়েছিল। 5 দিন আমার বাবা ট্রলি বেডে শুয়েছিলেন, স্ট্রোক হয়েছিল, বেড পাওয়া যায়নি। ওখানকার এক নেতা বলুন বা দালাল বলুন, তিনি বলছেন আপনাদের লোকালিটির তৃণমূলের বড় কোনো পদাধিকারীর কাছ থেকে লিখিত দরখাস্ত নিয়ে আসুন, তাহলে আপনার বাবার বেড পেতে পারে। আইসিইউ তো দূরের কথা, ডাক্তার, নার্স, সিস্টারদের, ওয়ার্ড বয়দের ডেকে আনছি, রিকোয়েস্ট করছি দেখুন আমার বাবাকে একটু। বেড পাইনি, 5 দিন লড়াই হচ্ছে। 6 দিনের মাথায় দেখি 2খানা বেড ফাঁকা। তো আমি এক নার্স দিদিকে জিজ্ঞাসা করলাম, 2টো বেড ফাঁকা আছে? বলছে হ্যাঁ, ওই 2টো বেডে যে অসুস্থ ছিলেন যারা, তারা মারা গেছেন, আপনার বাবা হয়তো পেতে পারে। মনে হঠাৎ ভয় ঢুকে গিয়েছিল যে আজ যে বেডে মারা গেছে সেই বেড আমার বাবার জন্যে হয়তো পেতে পারি, কিন্তু বাবাকে তো ফিরিয়ে নিয়ে যেতে পারবো, কারণ ওখানে মারা গেলে তবে সিট পাওয়া যাচ্ছে। আমার বাবাও নিজের মনের শক্তির জোর, ভগবানের ভরসায় আমার বাবাকে আমরা সব ট্রিটমেন্ট করে নিয়ে বাড়ি এসেছিলাম। কিন্তু 2.5 বছর পরে বাবা মারা যান সেই স্ট্রোকে, সেও এক নার্সিং হোমে। টাকার খেলায় আমরা হেরে গেছি, বাবা হেরে গিয়ে জীবন ত্যাগ করেছিলেন। সেটা একটা কাহিনী, পরে কোনোদিন আপনাদের বলবো। কিন্তু একটা তরতাজা যুবক ডিমের ধাক্কায়, জুতো ছোঁড়ার ধাক্কায়, একটু বডি হেলদোলের ধাক্কায় আইসিইউতে ভর্তি। পুরো নাটক, কেননা ওনাকে সিআইডির মুখোমুখি হতে হবে, সেই জন্য উনি নাটক করছেন। এই নাটক সবাই বুঝতে পেরে গেছে। অভিষেক ব্যানার্জি আর কত খেলা খেলবেন, আর কত চুরি করবেন, কত মুখ লুকাবেন? একদিন পাপের শাস্তি আপনাকে পেতে হবে। আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন পুরো নাটক, আর মায়ের চেয়ে মাসির দরদ বেশি, পিসির দরদ বেশি। কোথাও তো দেখতে পেলাম না আপনার মা বাবাকে। আপনার পিসি দৌড়চ্ছে, আর 2-1 যে আছে, ওই কুণাল বাবু, তারপরে আপনার বেহালার যে এদল করে শোভন, উনি আছেন। কই ফিরাদ হাকিম, বড় বড় আপনাদের যেসব নেতা কোথায় তারা? 80টা এমএলএ, 42টা সাংসদ, কোথায়? কই রাস্তায় কেউ নামছেন? আর যিনি রাস্তায় নামেছেন না, আচ্ছা তাকেও কেলানি দিয়ে দিয়েছে পাবলিক। এত বাজে লোক এই সাংসদ, যিনি রাস্তায় নেমেছিলেন অকল্যাণ, নিজের দলের মহিলাদের বিরুদ্ধে, মানে মহিলাদের উপর অকথ্য ভাষা, কি বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় কথা বলেন, দেখলে খারাপ লাগে। আজ নিজের দলের মধ্যেই উনিও বিভেদ সৃষ্টি করছেন এবং খারাপ ভাষা, খারাপ ল্যাঙ্গুয়েজ, খারাপ ইঙ্গিত পোষণ করছেন। তো কেমন লাগছে যুবরাজ? যেমন কর্ম তেমন ফল। বলেছিলেন না ডিজে বাজবে, ডিজে ডিম জুতো দিয়ে দিয়েছে আপনাকে। আর আপনার দলের এমএলএরাও জেনে গেছে যে রাস্তায় নামলেই পাবলিক ধরবে। বিজেপি কারো গায়ে হাত দেবে না, আপনার লোকেরাই আপনাদেরকে ছাড়বে না, কারণ কোটি কোটি টাকা আপনারা লুট করেছেন। এই লুটের রাজত্ব আপনারা যে তৈরি করে পশ্চিমবঙ্গকে দুর্নীতিগ্রস্ত করেছেন, তার জবাব এক এক করে আপনাদের দিতে হবে, এবং সেই দেওয়াটা পুলিশ প্রশাসন করবে। সত্যিকারের ভাবলে অবাক লাগে যে আপনি এত বড় একটা নাটক, আপনার বাবা মা পাশে নেই, আপনার ওই পিসি। কোথাও দেখতে পেলাম না, টিভির পর্দায় অনেক চ্যানেল ঘেটেছি, মোবাইল স্ক্রিনে অনেক জায়গায় দেখেছি, অভিষেক ব্যানার্জি আপনার বাবা মাও আপনার পাশে নেই, দেখতেই পাই। আপনার 80টা এমএলএও ভয়ে নামতে চাইছে না। 2-3টে যে নামছে তারা আপনার নিজেদের কিছু লোটার ধান্দায়। এই দলটাকে শেষ, এই দলের আর অস্তিত্ব নেই। আর অভিষেক ব্যানার্জি, আপনার
অবস্থাও খারাপ, আপনি না এত সুন্দর নাটক করেন। সিআইডি দপ্তর থেকে আপনাকে চিঠি দেওয়া হয়েছে। আপনার কি রেওয়াজ, কাল দেখলাম কি রেওয়াজ। আপনার শান্তিনিকেতন 188/A, আপনার বাড়িতে আপনি নেই, অন্য কোথাও ছিলেন। লোকে ফোন করছে অফিসারের হাতে দিন, কিন্তু ওনারাও অফিসার। আপনার 5 বছর 10 বছরে আয়ু রাজনীতি, কিন্তু ওনাদের 60-65 বছর কাজ করতে হবে, তারপরও এক্সটেনশন পায় কাজ করা। কেমন মাথা নিচু হয়ে কপিটা অ্যাকসেপ্ট করলেন, সই করলেন। দেখুন নিজেও খারাপ লাগবে, সব বুটবুটানি না বেরিয়ে ফুঁ। তো যাই হোক দোস্ত বন্ধুরা, আপনারাও দেখছেন, মূল্যবান কমেন্ট করবেন আর কারোর ওপর অহংকার করবেন না। নিজের কাজের উপর আপনি আত্মবিশ্বাসী হন, কিন্তু এই দম্ভ, অন্যকে অন্যায়ভাবে অত্যাচার, এই কাজগুলো করতে যাবেন না। আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন, সবাইকে বলছি আইন হাতে তুলে নেবেন না, আইনের মতন কাজ করবেন। আপনার প্রতিবাদ করতে পারেন, কিন্তু কারোর গায়ে হাত দেবেন না। সাংসদ যেই হোক, কোনো মারামারিতে যাবেন না। আর তৃণমূলের লোকদের ভালো করে আপনারা চিনে রাখুন, এরাই বিজেপি সেজে বিজেপি ঝান্ডা নিয়ে বিজেপিকে অপমান করবে, তৃণমূলকেই মারবে। তাই এই কাজ থেকে আপনারাও বিরত থাকুন। আর কি বলবো, ডিজে আজ ভালোই বাজছে কদিন ধরে, দেখা যাক আর কার কার ডিজে হয়। তো কেউ রাস্তাতেও নামবেন না, কারো ভাঙা ভাঙিতে কোথাও যাবেন না, আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি। শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে, যা ব্যবস্থা হবে আইন মোতাবেক ব্যবস্থা হবে। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সবাই আছে। তো আপনাদের মূল্যবান বক্তব্য আমার ভিডিওতে জানাবেন, কেমন লাগলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা শেষ করার আগে জয় জয় শ্রীরাম, জয়